আছে, স্টার্ট। এখন আমরা যাচ্ছি লিমিটে না, পরীক্ষাটা নিব আমরা, একটা পরীক্ষা নিব। আমি এটা জানাই দিলাম, ম্যাট্রিক্স নির্ণায়ক প্লাস সরলরেখা 3.1 থেকে 3.4 পর্যন্ত একটা এক্সাম। আমি এটা এই সপ্তাহে না, সামনের সপ্তাহে সোমবার দিন ক্লাস করার পরে কোশ্চেনটা দিব। সোমবার দিন ক্লাসের পরে কোশ্চেনটা দিব। তো পরীক্ষাটা অটো দিয়ে দিবা, ঠিক আছে? কিভাবে? গ্রুপে দিয়ে দিবা, আমি গ্রুপে প্রশ্ন দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে আনিশা? জি স্যার। স্যার 3 আর 1 এর উপর হবে? এক্সাম সিলেবাস, ঠিক আছে? এটা গ্রুপে দিবা সবাই। স্যার আপনার ভিডিও না অফ করা, আপনি বোর্ডে লিখে দেন, ওটা বেটার হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, স্যার ভুলে গেছি। আমি ভুলে গেছি। এক্সাম সিলেবাস কি কি? চ্যাপ্টার 1.1, 1.2, 3.1 থেকে 3.4। স্যার স্যার একটা কথা বলি স্যার, আপনি না ম্যাট্রিক্সের উপর একটা মিস দিলেন। আই থিংক স্যার এটার বদলে যদি ভেক্টর নিতেন তাহলে বেটার হতো। আমরা ভেক্টরটা আগে নেই, তারপর ভেক্টরটা নিব। আচ্ছা ওকে স্যার, সমস্যা নেই। ঠিক আছে? ভেক্টর তারপরে ভেক্টরটা প্লাস এই নির্ণায়কের সরি ত্রিকোণমিতির একটু নিয়ে একটা নিব। ওকে স্যার, লিমিটে একটা নিব, ভালো হবে স্যার। ঠিক আছে? স্যার এটা জি স্যার। আমি এখানে টপিকস আরেকটু হাইলাইট করে দিচ্ছি। ইনভার্স ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের গুণন, হ্যামার্স রুল, এগুলো মূলত ম্যাট্রিক্সের মধ্যে আছে। ম্যাট্রিক্সের গুণন, ইনভার্স, হ্যামার্স। স্যার বলেন। স্যার আপনি পরীক্ষার আগে না 10 মিনিট একবার ম্যাট্রিক্স নিয়ে আরেকবার কথা বললেন। অনেকদিন আগে করছি তো কিছু কিছু হয়তো ভুলে গেছি। আগে তুমি করো, ঠিক আছে? তারপর সোমবার দিন আগে আমি শেষ করি, করছি, তারপরে কয়েকদিন সোমবার দিন আগেও আমাকে বলো। করছি। সোমবার দিন বলো, ঠিক আছে? আচ্ছা জি স্যার। তাহলে আমরা এখন আছি কোথায়? চ্যাপ্টার 9.1 এ। চ্যাপ্টার 9.1 এ না? স্যার ওই দিনের রেকর্ডটা দিলেন না। কোন দিনের রেকর্ড করেছিলাম? স্যার গত ক্লাসে। জি স্যার, লাস্টের দিকে যখন আমি বের হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আজকে এখন শেষ করে এখনই দুটো একসাথে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার। আমরা আজকে এটা শেষ করব, তো শেষ করব প্লাস তাহলে একটু এক্সট্রা আলোচনা করতে পারবো, কারণ আমাদের কাছে অনেক টাইম থাকবে। দেখো, আমরা এখন যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 28, 29। কোন অঙ্কগুলো আমি একবার লিখে দিচ্ছি। 28, 29, 28, 29, 41, 42, 41, 42, 28, 29, 41, 42 এই টাইপের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। এই অঙ্কগুলোর মধ্যে কি আছে জানো? এই অঙ্কগুলোর মধ্যে π/2 - x থাকে অঙ্কের মধ্যে π/2 - x থাকে, অথবা π - x থাকে। প্রশ্নটা একবার পড়ে দেখো। 28 কি আছে? sec x - tan x ভাগ π/2 - x। 29 আছে sin x ভাগ π - x। 41 এ কি দিয়ে আছে? 1 + cos x ভাগ π - x হোল স্কয়ার। 42 দিয়ে আছে π/2 - θ তার হোল স্কয়ার। অঙ্কের প্যাডের ভিতরে যদি এই প্যাটার্নগুলো থাকে, অঙ্কের প্যাডে যদি এই প্যাটার্নটা থাকে, আবার তুমি ভাইবো না স্যার এই 36 এর মধ্যে তো π/2 আছে। 36 আগে করি, লিখো 36, ওইটাতে যাচ্ছি একটু পরে। 36 টা করে নি। আইসা,
36টা কি দিয়েছে থিটা টেন্ডস টু পাই বাই 2 লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 স্যার উপরের নাম্বার গুলো কিসের? উপরের নাম্বারগুলো একটা অঙ্কের প্যাটার্ন নিয়ে কথা বলবো তো একটু পরে বলতেছি আবার এগুলো ওকে একটা স্যার। প্যাটার্ন এই প্যাটার্নগুলো নিয়ে আজকে কাজ করবো আমরা এর আগে আমি বলছি এগুলো করে নি লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা sec কিউব থিটা sec কিউব থিটা মাইনাস tan কিউব থিটা ভাগ হচ্ছে tan থিটা লিমিটের একমাত্র সূত্র কি ছিল আনিশা লিমিটের একমাত্র সূত্রটা কি ছিল লিমিটে একটা সূত্র ছিল না একমাত্র সূত্র সেটা কি ছিল স্যার আপনি আমাকে আমরা শুনতে সাইন পাচ্ছেন? কজ সরি করব। স্যার। হ্যালো বলো স্যার, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি জি স্যার, সূত্রটা ছিল মানে আমরা সবকিছুগুলো হচ্ছে সাইন কজে নিয়ে যাব। না এটা সূত্র ছিল না লিমিট একটা সূত্র ছিল লিমিট x টেন্ডস টু 0 sin x ভাগ x এর মান 1 জি স্যার, আরেকটা ছিল সাইন ax বাই x, ওটা আমাদের a ছিল। মানে হ্যাঁ sin x ভাগ x এর মান 1 মানে ax ভাগ bx হ্যাঁ থাকলে x ভাগ x 1 হয়ে যাবে যা থাকার তা থেকে যাবে সূত্র জি একটাই স্যার। আসল কি যে জি tan স্যার। cos যাই থাকুক sin cos নিয়ে যেগুলো হচ্ছে অঙ্ক করার প্রসেস কিন্তু সূত্র কোনটা স্যার ওই এক x নাম্বারটা যেটা টেন্ডস টু সাইন 0 x sin বাই x x। ভাগ x এর মান 1 জি স্যার। ঠিক আছে মোমো জি স্যার। তো অঙ্কনের সূত্রটা তখনই আসবে যখন থিটা টেন্ডস টু 0 থাকে এই থিটা টেন্ডস টু 0 আছে না। তো তুমি সূত্র কথা চিন্তাও করো না স্যার সূত্র আসবে তার এখানে x কিউব দ্বারা ভাগ করে দেই সূত্র তো তুমি ভাবে লাভ নাই অঙ্ক জব করে ফেলছে এই থিটা টেন্ডস টু পাই থিটা টেন্ডস টু পাই বাই 2 দিয়ে এখানে আর তোমার সূত্র কথা চিন্তা করে লাভ নাই সূত্র কখন হবে যখন থিটা টেন্ডস টু 0 x টেন্ডস টু 0 sin x ভাগ x তখন তো আমরা কাপড়টাকে আনি আমাদের কাজ কি সবাইকে সাইন কোজে নিয়ে যাবো না সাইন কোজে নিয়ে যাও চোখ বন্ধ করে সাইন কোজে নিয়ে যাও লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 ভাগ cos কিউব থিটা মাইনাস sin কিউব থিটা ভাগ cos কিউব থিটা ভাগ sin থিটা ভাগ cos থিটা sin থিটা ভাগ cos থিটা ক্লিয়ার জি স্যার। লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 1 ভাগ cos কিউব থিটা মাইনাস sin কিউব থিটা ভাগ cos কিউব থিটা ভাগ sin থিটা ভাগ cos থিটা আমরা সরল করে আর গুণ করব অথবা উপরে cos কিউব গুণ করে দেই নিচেও cos কিউব গুণ করে দেই তাড়াতাড়ি হয়ে যাবে স্যার আপনি কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পান না? আমার মনে হয় আমি বলি আপনি পরে শুনেন অনেক, আমার নেটে মেবি না প্রবলেম। আমি আনিশা তোমার তো একদম এত সুন্দর শুনতে পাচ্ছি ঠিক আছে তুমি যে একদম মিষ্টি ভাষী এটা বুঝতে পারছি স্যার আমি না আপনার কথা ভালো শুনতে পারতেছি না। আমি তোমার তো আমার ঠিকই কাছে শুনতে পাচ্ছি মায়া নেটের প্রবলেম, তো নেট অনেক ভালোই দেখাচ্ছে, বারবার কথা মাঝখান দিয়ে কেটে যায়। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ সুমাইয়া জি স্যার, আপনাকে স্যার শোনা ফুল যাচ্ছে। সেন্টেন্স শোনা যায় না, মাঝখানে অর্ধেকটা কেটে যায়। এখন স্যার আমার কথা শুনতে পারতেছেন? একদম হ্যাঁ ক্লিয়ার তোমাকে সবাই তোমার শোনা কথা যায়। ক্লিয়ার শুনতে পাচ্ছে আমি তাহলে তুমি ওকে কি স্যার আপনি আমার ক্লাস ঘড়িটা দেখতে করেন। পাচ্ছ জি স্যার জি ঘড়ি স্যার, দেখতে সিলভার পাচ্ছি। কালারের। আর তো চমৎকার দেখতে পাচ্ছ ঠিক আছে ওকে জি স্যার। তোমায় আমার কাজ কি ছিল সবাইকে সাইন কোজে নিয়ে যাওয়া এটা হচ্ছে হুম। আমাদের এই লিমিটের মন্ত্রের মতো সবাইকে সাইন কোজে নিয়ে যাবো এখন কি করছি সরল করছি গুণ করছি উল্টাই দিচ্ছি এই কাজটা করবো এখন এটা খুব ইজি প্রসেস হতে পারে এইভাবে এটা কিভাবে উপরে নিচে cos কিউব গুণ করে দিলাম মুমু তুমি কি আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ মুমু জি স্যার।
স্পষ্ট শুনতে পাচ্ছ? হ্যাঁ আমার এখানে সবই ঠিক আছে। আমরা উপরে cos কিউব গুণ করে দিলাম, তাহলে 1 মাইনাস sin কিউব থিটা, 1 মাইনাস sin কিউব থিটা। যদি cos কিউব গুণ করে দেই তাহলে cos স্কয়ার থিটা ইনটু sin থিটা। দেখো তো এই সরলটা তোমরা বুঝতে পারছো কিনা? উপরে cos কিউব গুণ করে দিয়েছি, নিচেও cos কিউব গুণ করে দিয়েছি। জি স্যার বুঝতে পেরেছি। ঠিক না? জি স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা এবার মান বসানোর চেষ্টা করি যে মান বসালে কি হয়। যদি মান বসাই এর মান 90, পাই ভাগ টু 90, sin 90 এর মান কত? 0 নাকি sin 90 1, cos 90 এর মান কত? 0। দেখো নিচে কিন্তু sin আছে, উপরে তুমি যেটা থিটা নিয়ে আসো যে থিটা ভাগ sin থিটা 1 করে দেন স্যার, না হবে না, কারণ থিটা টেন্ডস টু কত? পাই ভাগ 2, থিটা টেন্ডস টু পাই ভাগ 2, সূত্র কিন্তু হবে না। সূত্র কখন হবে? সূত্র কখন হবে? আসো, স্যার থিটা টেন্ডস টু 0 হলে। থিটা টেন্ডস টু 0 হলে, x টেন্ডস টু 0 হলে সূত্রটা আসবে। এখন যতই ও ডাকুক, একটা x কে ডাকতেছে, x কিন্তু আসবে না, ঠিক আছে? হ্যাঁ, এখন আমাদের সমস্যা হচ্ছে এর মান 90, sin 90 এর মান 1, cos 90 এর মান 0। cos 90 একটা সমস্যা, cos 90 কে sin এ কনভার্ট করে দাও, cos স্কয়ার কে 1 মাইনাস sin স্কয়ার করে ফেলো, cos স্কয়ার কে 1 মাইনাস sin স্কয়ার করে ফেলো। এটা মূলত বীজগাণিতিক ফাংশনের মতো হয়ে গেল। এখন সূত্র যেহেতু হবে না, এটা বীজগাণিতিক ফাংশনের মতো উৎপাদক করে দিব, উপর উৎপাদক করব, নিচে উৎপাদক করব, কাটাকাটি চলে যাবে। যেহেতু থিটা টেন্ডস টু 0 না, তাই এটা বীজগাণিতিক ফাংশনের মতো উৎপাদক করে দেব। এটা কি লেখা যায়? cos স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা ইনটু sin থিটা। a কিউব মাইনাস b কিউব লেখা যায়, এটাকে a কিউব মাইনাস b কিউব লেখা যায়। মুমু বলবা a কিউব মাইনাস b কিউব সূত্রটা, মুমু বলো উৎপাদক সূত্রটা। মুমু যদি ফেল মারো তাহলে সুমাইয়া বলবা। আমি ভুলে গেছি। সুমাইয়া বলো। স্যার আমাকে কিছু বলেছেন? সুমাইয়াকে বলেছি a কিউব, এই যে 1 কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সূত্রটা বলো। a কিউব 1 a minus b square plus ab plus b square। a মাইনাস b স্কয়ার প্লাস, আবার বলো, হচ্ছিল। a minus b into a square plus ab plus b square। ভেরি গুড, এন্ড স্যালুট ফর সুমাইয়া। হ্যাঁ, a কিউব মাইনাস b কিউব সূত্র কি? হয়েছে a মাইনাস, স্যার? ভেরি গুড, হয়েছে। a মাইনাস b ইনটু 1 মাইনাস sin থিটা ইনটু আমার কি এখানে কথা কেন কেটে যায়? 1 মাইনাস sin থিটা ইনটু a স্কয়ার 1 স্কয়ার প্লাস ab 1 ইনটু sin থিটা প্লাস b স্কয়ার 1 প্লাস sin স্কয়ার থিটা। কি বলো মুমু? জি স্যার, বুঝতে পারছি সূত্রটা? বুঝতে তো পারছি, সূত্রও মনে ছিল, কিন্তু আমি এটা বুঝি না যেটা উৎপাদকের সূত্র। রাইট, এটা উত্তর সূত্রটা। থ্যাংক ইউ। এবার এটা কাটা যায়? এটা কাটলে কি থাকবে নিচে বলো দেখি, এবার মুমু বলবা। 1 plus sin। ভেরি গুড। আমরা একবার লিখে কাটবো নাকি না লিখে কেটে দিব? না লিখে কেটে দিই, সমস্যা নাই, বুঝা যাবে। চলো স্নিগ্ধা, বুঝবা তো? জি স্যার। এটা কাটলে কিন্তু নিচে একটা 1 প্লাস sin থিটা থেকে যাবে, কারণ এটা কিন্তু 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা, তাহলে 1 প্লাস sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, 1 প্লাস sin থিটা ইনটু sin থিটা। এবার যদি থিটার মান যদি পাই ভাগ 2 বসাই, sin পাই ভাগ 2 এর মান কত? 1, sin পাই ভাগ 2 এর মান কত? 1। নিচে কি আর 0 হয়? নিশা না, বলো। জি স্যার। নিচে কি আর 0 আসে? না স্যার। আমরা মান কখন বসাবো? যখনই নিচে 0 আসবে না তখন মান বসানোর জন্য রেডি। জি স্যার। আমরা ওই পর্যন্ত মান বসানোর কথা কল্পনাও করি না যখন নিচে 0 চলে আসে, তখন মান বসাতে পারি না।
এবার যদি মান বসাই দিই, থিটার মান পাই বাই 2 বসাই দিই, 1 প্লাস sin 90 sin পাই বাই 2 প্লাস sin স্কয়ার পাই বাই 2 1 প্লাস sin পাই বাই 2 ইনটু sin পাই বাই 2। 3/2 আসবে। ভেরি গুড, 3/2 চলে আসবে। স্যার sin 90 মান 1 sin 90 মান 1 প্লাস sin 90 মান 1 ইনটু 1 3/2 आंसर। আয়শা জি স্যার। তুমি কি কাটাকাটি বুঝছো নাকি স্যার আরেকটা লিখে নিতে হবে? না স্যার বুঝেছি। তুমি বুঝলে বেস্ট, কোনো সমস্যা নাই। কারণ যদি কারো সমস্যা হয় তুমি এক লাইন লিখে নিও, যদি কারো সমস্যা হয় যে স্যার পরের জন্য লিখে রাখি 1 প্লাস sin থিটা এটা কত 1 মাইনাস sin থিটা। এই থিটা টেন্স টু যদি 0 না থাকে প্রত্যেকটা অঙ্কের মধ্যেই থিটা টেন্স টু 0 থিটা টেন্স টু 0 দেওয়া আছে, মানে x টেন্স টু 0 দেওয়া আছে। একমাত্র 28 নাম্বার 29 নাম্বার 36 নাম্বার 41 নাম্বার 42 নাম্বার গুলোতে x টেন্স টু 0 না, x টেন্স টু অন্য কিছু। এখন আমরা চলে যাচ্ছি এই চারজনের কাছে। স্যার এখানে তো জাস্ট দুইটা জিনিসই মাথায় রাখতে হবে না, এক তো হচ্ছে sin x বাই x আর সেকেন্ড হচ্ছে আমাদের থিটা টেন্স টু 0 হলে মানটা বসাবো। রাইট রাইট রাইট, থিটা টেন্স টু 0 হলে জাস্ট মানটা এই দুইটা বসাবো। জিনিস। রাইট। এখন দেখো অঙ্কের প্যাডের ভিতরে, অঙ্কের প্যাডে যদি পাই বাই 2 মাইনাস x থাকে অথবা পাই মাইনাস x থাকে, আমি কথাটা আবার রিপিট করছি, অঙ্কের প্যাডের মধ্যে যদি পাই বাই 2 মাইনাস x অথবা পাই মাইনাস x এই কথাটা যদি থাকে, ভাববা যে এই অঙ্কটার চলক পরিবর্তন করতে হবে, এই অঙ্কটার চলক পরিবর্তন করতে হবে। তুলে স্যার নাও, আরেকবার বলেন। আমি একটা অঙ্ক তুলে নেই। হ্যাঁ 28 কত নম্বর সুবিধা হবে, লিমিট x টেন্ডস টু পাই বাই 2 sec x minus 10x sec x minus 10x এটা হচ্ছে পাই বাই 2 মাইনাস x। দেখো অঙ্কের প্যাডে এটা এটা না কিন্তু এটা না কিন্তু এটা যা খুশি তাই দেখো, সমস্যা নাই। কিন্তু অঙ্কের প্যাডের মধ্যে কি আছে, পাই বাই 2 মাইনাস x আছে। এইটা না, এটা সমস্যা না, এটা প্রবলেম না, লিমিট যা খুশি তাই থাকো। আগেও কিন্তু এটা লিমিট থিটা টেন্ডস টু পাই বাই 2 ছিল, আমাদের তো সমস্যা ছিল না। সূত্র হয় তাতে কি হইছে, উৎপাদক করে দিছি। সূত্র হবে না, উৎপাদক করে দিব। x টেন্ডস টু 0 হলে কি হতো, সূত্র হইতো। আর এখন আলোচনা করছি যদি অঙ্কের প্যাডের মধ্যে পাই বাই 2 মাইনাস x অথবা পাই মাইনাস x থাকে, তাহলে চলক পরিবর্তন করতে হবে। কথা বুঝছো কিনা? আমি কিছু শুনিই নাই। আবার বলছি, সুমাইয়া শুনছো? জি স্যার। আমি বলছি অঙ্কের প্যাডের ভিতরে যদি পাই বাই 2 মাইনাস x পাই বাই 2 মাইনাস x অথবা পাই মাইনাস x এই কথা দুটো যদি থাকে, অঙ্কের প্যাডের মধ্যে যদি এই দুটো কথা যদি থাকে, তুমি শুনছো? শুনছি। অঙ্কের প্যাডের মধ্যে যদি পাই বাই 2 মাইনাস x অথবা পাই মাইনাস x এই কথাগুলো যদি থাকে, তখন বুঝতে হবে চলক পরিবর্তন করতে হবে। চলক পরিবর্তন করতে হবে। চলক পরিবর্তন। পরিবর্তন। চলক পরিবর্তন। ক্লক। চলক 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 শুনতেছি। চলক পরিবর্তন। ওকে স্যার। তোমারও কি এরকম প্রবলেম হচ্ছে? চলক পরিবর্তন স্যার আমার গত 2 ক্লাস ধরে আমি জানি না স্যার, আমার হচ্ছে অনেক প্রবলেম হচ্ছে। এখন দেখবেন লাস্ট ক্লাসে আমি অনেক প্রবলেম হচ্ছে স্যার। এই তো আজকে একটু বেটার কালকের তুলনায়। ওই দিন আমার চার্জ 2 বার শেষ হয়েছে, আমি ঢুকতে অনেক কষ্ট যদি অঙ্কের প্যাডের মধ্যে এই ঘটনাটা দেখি, অঙ্কের প্যাডে যদি এই ঘটনা দেখি, আমরা কি করব, চলক পরিবর্তন করব। চলক পরিবর্তন করব, বুঝতে মানে পারছি? x y হয়ে যাবে। জি স্যার। আমরা x কে y করব অথবা h করব, যা মন চায় তাই করে দিব। একটা কিছু করব এবং লজিক্যালি করব। করলে কি হবে? দেখো না বাবা, অঙ্ক এখন আমি মিলবে। বলতেছি, খেয়াল করো একটু বুঝাচ্ছি, তোমরা প্রথমে সাইডে লেখো। এই ধরো x, এই ধরো পাই বাই 2,
এটা হচ্ছে মনে করো পাই বাই 2, অথবা একটা সংখ্যা দিয়ে লেখো, ধরো এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। আমরা যখন x টেন্ডস টু 3 লিখি, x টেন্ডস টু 3 লিখি, x টেন্ডস টু 3 কথাটার মানে কি? ঈশা, x এর মান 3 এর অনেক কাছে, অনেক কাছাকাছি, অনেক কাছে, ঠিক আছে, মনে হচ্ছে যে লেগে আছে, ঠিক আছে। তাহলে x এর মান কিন্তু 3 এর খুব কাছে, 3 না কিন্তু, 3 কিন্তু না, খবরদার, 3 এর কাছে, অনেক কাছে। যেমন এই তো ব্যাপারটা। আমরা কি x ইকুয়াল 3 লিখতে পারি? না, x ইকুয়াল 3 আমরা লিখতে পারি না। x এর মানটা 3 থেকে একটু কম, x এর মানটা 3 থেকে একটু কম। কত কম? এই হচ্ছে h পরিমাণ কম। স্যার বেশিও তো হতে পারে। রাইট, বেশিও হতে পারে, প্লাস h ও দিতে পারি আমি, যেটা ভালো লাগে দিব আমরা। তুমি প্লাস h দিলে অঙ্ক মিলবে, মাইনাস h দিলে অঙ্ক মিলবে। কে বলছো বেশি হতে পারে? আমি সাহা, সুমাইয়া, মানে সুমাইয়া। ভেরি গুড। জি স্যার। আচ্ছা, আমরা যদি বেশি ধরি তাহলে এক লাইন বেশি করতে হবে, কম ধরলে এক লাইন কম করতে হবে, ঠিক আছে, অঙ্কের মধ্যে, ঠিক আছে। যদি বেশি ধরি তাহলে অঙ্কের মধ্যে এক লাইন বেশি করতে হবে, কম ধরলে অঙ্কের মধ্যে এক লাইন কম করতে হবে। এজন্য কম ধরবো আমরা। স্যার x এর মান যদি 3 এর কাছাকাছি হয় তাহলে 3 থেকে বেশি কিভাবে হবে? ধরো এই ধরো 3 কত 3.000000000000001 অনেক কাছে, অনেক কাছে। অনেক কাছে, ঠিক আছে, হ্যাঁ, অনেক, মানে এরকম টান দিবেন অনেক দেয়, এরকম অনেক কাছে। 3 থেকে একটু বেশি না আয়শা, বলো? জি স্যার। এই পাশে হলে বেশি আর এই পাশে হলে একটু কম। 2 পয়েন্ট কত? 2.9999 ডট 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 ডট। 999999999। এখন x এর মানটা তো এক্স্যাক্টলি 3 না, 3 এর কাছে। এটুকু বুঝছি মুমু, বলো বুঝছি? বুঝছি। আচ্ছা, জি স্যার। যখন x টেন্ডস টু 3 থাকে, দেখো যখন x টেন্ডস টু 3 থাকে আমরা কি লিখবো? x টাকে লিখবো 3 মাইনাস h লিখবো। যদি x টেন্ডস টু 5 থাকে আমরা কি লিখবো? x ইকুয়াল কি লিখবো? 5 মাইনাস h লিখবো। এখন h এর মানটা কি অনেক বড়? এখানে কি h এর মানটা কি অনেক বড়? না, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। এখানে নগণ্য। h টেন্ডস টু 0, এখানে h টেন্ডস টু 0, বাস। কিছু তোমরা চলক চেঞ্জ করে দিবে। চাইলে y লিখতে পারো, কিন্তু আমরা সচরাচর h লিখবো, h প্রচলিত প্রতীক এখানকার। নিচে কি লিখছেন দেখা যায় না। আচ্ছা, হইছে হইছে হইছে। হ্যাঁ, আমি বললাম আমরা h লিখবো কারণ h এখানকার প্রচলিত চলক, প্রচলিত চলক, ঠিক আছে। তার y লিখতে মন যাচ্ছে, লেখো, সমস্যা নাই, কিন্তু h টাই লেখো, ঠিক আছে, বুঝছো এটা? এসব বলো তো, আলোচনাটা কি বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। মানে এই যে আমরা মানটা চলক আমাদের যেমন পরিবর্তনের কথা কখন আমার মাথায় আসবে? যখন অঙ্কের যখন প্যাডের হচ্ছে ভিতরে এই এই একটা ঝামেলা দেখা দিবে, ঠিক আছে, তখন জি আমাদেরকে স্যার, কি করতে হবে? চলকটা চেঞ্জ করতে হবে। জি স্যার, বুঝতে পেরেছি। নাকি আন্দাজেই চলক চেঞ্জ করে দিব আজীবন? না স্যার, জাস্ট শুধু এই ধরনের যদি কোনো কিছু থাকে, তুমি যে কোনো মানে মুহূর্তে 99। চলক চেঞ্জ করলে অঙ্ক মিলবে। আর শোনো, যে কোনো অঙ্কের মধ্যে চলক চেঞ্জ করলে অঙ্ক অবশ্যই মিলবে, কিন্তু অযথা বড় হবে, অযথা বড় হবে। কিন্তু এখানে তোমার অঙ্ক চলকটা চেঞ্জ করতেই হবে, এই সমস্ত জায়গায় চলক চেঞ্জ করতেই হবে। তাহলে কি লিখবা? ধরি x ইকুয়াল টু 5/2 প্লাস h অথবা মাইনাস h। প্লাস h দিলে এক লাইন বড় হবে, মাইনাস h দিলে এক লাইন কম হবে। তুমি দেখো টেস্ট করে, এখানে h টা কেমন? h টেন্ডস টু 0, h টা শূন্যের কাছাকাছি। জি স্যার। এই h এর যে পরিমাণ, এটাকে চোখের ভিতরে নিয়ে ঘোরাঘুরি করা যাবে, কোনো সমস্যা নাই, এত ক্ষুদ্র সে, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে, এই পারফেক্ট। এই যে পরিমাণ লোহার কণা, মনে করো এই কণাটা আমরা চোখের মধ্যে ঘুরলে বুঝবোই না যে আমার এখানে কোনো একটা লোহার কণা ঢুকে আছে, এত ক্ষুদ্র সে, ঠিক আছে। এটা এইচটা কি শূন্যের কাছাকাছি, ওকে। এবার আমি এখানে মানটা বসাচ্ছি, আমি লিমিটটা একটু পরে লিখতেছি, আগে মানটা বসাই।
sec লিখবো x এর জায়গায় pi ভাগ 2 minus h, pi ভাগ 2 minus h minus 10 লিখবো pi ভাগ 2 minus h ভাগ কত pi ভাগ 2 minus x, x এর জন্য কি লিখবো pi ভাগ 2 minus h স্কয়ার ছিল। স্যার এখানে লিমিট লেখা লাগবে না? লিমিট লিখবো, আমি একটু পরে লিখছি, দাঁড়াও। এবার দেখো লিমিট লিখবো না, লিমিট কি x টেন্ডস টু পাই ভাগ 20, x আর আছে নাকি তুমি বলো? না, কিন্তু h তো আছে। রাইট রাইট, এখন কি লিখবো লিমিট h টেন্ডস টু লিখবো, h টেন্ডস টু কত, h টেন্ডস শুধু 0 নাকি স্যার অনেক অন্যায় করে ফেলছি বলো? না স্যার, আমরা এটাকে স্যার মেইন কথা হচ্ছে এটাকে জিরোতে নিয়ে গেছেন ম্যাম আসলে। রাইট, আমি জিরোতে কনভার্ট করে ফেলছি এটাকে। এবং এইখানকার পাই ভাগ 2 প্লাস x টা না, ওই দেখো একটা h হয়ে গেছে, একটা সিম্বল চলকে চলে গেছে এটা। এখন আগে যে বেদক চলকটা ছিল, বেদক চলকটা নাই হয়ে গেছে। আমি আবার বলি, কখন আমি চলক পরিবর্তন করব, যখন অঙ্কের প্যাডের মধ্যে ফাংশনের ভিতরে আমি দেখবো যে পাই ভাগ 2 মাইনাস x অথবা পাই মাইনাস x এই জাতীয় কোনো বেদক চক্র রয়ে গেছে, আমি চলক চেঞ্জ করব। পাই ভাগ 2 মাইনাস h ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। যদি প্লাস h দেখি তাহলে মাঝে মাঝে সেকেন্ড কোয়াড্রেন্টে, মাঝে মাঝে মানে চিহ্ন চেঞ্জ হবে। এই জন্য সবসময় পাই ভাগ 2 মাইনাস h টাই নেই। এখন তুমি বলতো স্যার প্লাস h তাহলে তো অঙ্ক চেঞ্জ হবে, অন্যরকম হয়ে যাবে। কিছুই হবে না, তুমি অঙ্ক করবা অ্যানসার সেম আগের জায়গাতে আসবে। এখানেও তোমার একটা মাইনাস থেকে যেত, ওইখানেও মাইনাস চলে আসতো, অঙ্ক ঘুরে ফিরে এক জায়গায় চলে যাবে। আর মাইনাস h দিলে সবসময় ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, টেনশন কম। সুমাইয়া বলো। জি স্যার, বুঝেছি। বুঝছি, যদি প্লাস h দেই এক লাইন বেশি হবে, মাইনাস h দিলে এক লাইন কম হবে। ওকে, এটা সমান লিমিট h টেন্ডস টু 0। এই জন্য লিমিটটা পরে লিখেছিলাম তোমাদের বোঝানোর জন্য, যে এখানে তো আর কোনো x নাই, তুমি তো আগে x টেন্ডস টু 0 লিখে বসে থাকতা। এখন x টেন্ডস টু 0 আর লেখার দরকার নেই। সেকটা কি হয়ে যাবে, সেকটা হয়ে যাবে কোসেক h, কোসেক h মাইনাস 10 হয়ে যাবে কত, cot h ভাগ h। I hope you are clear and so much clear. এবার অঙ্ক স্টার্ট। এইখানে আমাদের যা ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। বলো জি স্যার। ঘরের ছেলে কি ঘরে ফিরে আসছে না? হ্যাঁ। তুমি কি একদম মানে এক বাবার এক মেয়ে না? জি। কেউ নেই না? না, এটা আমি আরেকদিন শুনছিলাম, আমার যেটা মনে হয়। সম্ভবত আমি জানি না। লিমিট h টেন্ডস টু 0, আমি আমার গণাবি দ্বারা তোমার উপর অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? 1 ভাগ sin h মাইনাস cos h ভাগ sin h ভাগ হচ্ছে 8। অঙ্ক কিন্তু আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে মূলত। সবাইকে সাইন কোজি নিয়ে যাবো, সাইন কোজি নিয়ে যাচ্ছি। এরা গুণ করে দিব উপর নিচে। আচ্ছা, এরা গুণ করলে ভালো হবে, খুব দ্রুত স্মার্ট দেখা যাবে। cos দ্বারা না গুণ sin, করলে না sin h, সাইন দিয়ে গুণ করো, সাইন সাইন দিয়ে গুণ করলে খুব দ্রুত স্মার্ট হয়ে যাবে না? cos h into sin h, h into sin h। ওকে, h tends to 0 তো, h tends to 0 তো। এবারে sin h কে একটা h পাইতে পারে না, পারে না উপরে? পারে। sin h ভাগ h आंसर 1, sin h ভাগ h आंसर 1 হবে। এই sin h এর জন্য উপরটা h দিব, এই sin h এর জন্য উপরটা h দিব, এটাকে h স্কয়ার করে দিব। সুমাইয়া শুনতেছো ঠিকমতো? জি স্যার। লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0, এই দেখো h ভাগ sin h,
h ভাগ sin h ইনটু একটা h আমি বেশি দিছি এটার জন্য এটাকে আমি h স্কয়ার লিখব 1 মাইনাস cos h। তুমি কিন্তু একদম তোমার হার্টবিটে চলে গেছো, এগুলো তোমার হার্টবিট ছিল এই কথাগুলো। বুঝছো কি করছি স্যার? আরেকবার বলেন। এই sin h এর জন্য উপরে একটা h দিয়েছি আমি, h ভাগ sin h এর মান 1 হবে এইজন্য একটা h দিয়েছি। উপরে একটা h দিতে নিচে একটা h স্কয়ার লিখতে হয়েছে, কারণ একটা h ছিল আর একটা h আমি ব্যালেন্স করার জন্য একটা h উপরে দিতে হয়েছে। h স্কয়ার নাকি? ঠিক আছে, বুঝছি। h ভাগ sin h এর মান 1 লিমিটের একমাত্র সূত্র, ঠিক আছে? ওই sin cos এটা তো সূত্র না, এটা তো সেটা ওয়ে রাস্তা, আমরা দেখলে কি করব বুঝার প্রসেস। লিমিটের একমাত্র সূত্র কি? h ভাগ sin h এর মান 1, h ভাগ sin h এর মান 1, এটা হচ্ছে লিমিটের একমাত্র সূত্র। লিমিট h tends to 0 into 1, h ভাগ sin h এর জন্য 1, 1 minus cos h 2 sin স্কয়ার h ভাগ 2 ভাগ h স্কয়ার লিমিট h tends to 0, h tends to 0 একটু থাকুক বারে, দুই বারে চলে আসছে sin h ভাগ 2 ভাগ h তার হোল স্কয়ার। ঠিকটা বলো তো, এটা কত থাকবে এখানে? এখান থেকে কত পাবো আমরা? জি স্যার কি বলবো? এখান থেকে কত পাবো? 1/4। জি স্যার 1/4 হবে। মোমো বলছো ইনটু 1/4? দিয়ে। হ্যাঁ 2 হোল স্কয়ার, ভেরি গুড। sin h ভাগ h চলে যাবে, ওরা কি রেখে যাবে? হাফ কে রেখে যাবে না? অ্যানসার কত? অ্যানসার হাফ, অ্যানসার প্রমাণিত। এন্ড মাই ডিয়ার্স, আমার মনে হয় এগুলো তোমাদের জন্য এখন খুব ইজি হয়ে যাবে। আমি 42টা একটু করে দেই, যেটা অ্যাডমিশন আসছে এবার বোর্ডে আসছে, 42টা শুধু করে দেই, তারপরে আমার মনে হয় না যে এটা আমার করতে হবে, এই প্যাটার্ন করতে হবে। एग्जांपल এরকম একটা অঙ্ক আছে, আমি তো অঙ্কগুলোর সামারিটা বলে ফেলছি যে দেখলে কি করতেছি। 42 লিমিট theta tends to pi 2 1 minus sin theta 1 minus sin theta ভাগ pi 2 minus theta whole square। সুমাইয়া, এটাতে চলক চেঞ্জ করতে হবে, কেমনে বুঝলাম? দেখে বুঝলাম স্যার ওই যে নিচে π/2 মাইনাস ওই পেটটা আছে, নাকি এটা দেখে পেটের ভিতরে বুঝছি? সামথিং। এটা দেখে বুঝছি না স্যার ওই নিচে না স্যার, ফাংশনের প্যাডের ভিতরে না, জি ফাংশনের প্যাডের স্যার, ভিতরে। ভেরি গুড, জি ভেরি গুড। স্যার। ধরি এই থিটা সমান π/2, তো আমি কিন্তু থিটাটা দেখব এখান থেকে, থিটা সমান π/2, তো থিটা সমান তো π/2 লেখা যাবে না, লিখেছি তাহলে কিছু কম আছে, h পরিমাণ কম। থিটা সমান π/2 মাইনাস h, তাহলে আমরা h টেন্ডস টু কত এখানে? অবশ্যই h টেন্ডস টু 0। h টা অনেক বড় কিছু না, h টা অনেক ছোট কিছু, h টা অনেক ছোট কিছু না। ঠিক না? আমরা কি এই ব্যাপারটা ক্লিয়ার স্যার? জি স্যার। সুতরাং লিমিট, দেখো এখানে আমি ঠিক আগে লিমিট লিখে ফেলছি, কারণ জানি তোমরা ভিতরে h লিখবা না, থিটা লিখবা না। 1 minus sin minus h, এটা কি লিখবা? π/2 minus h আর π/2 minus থিটা কি লিখবা? π/2 plus h এর হোল স্কয়ার। লিমিট h tends to 0, 1 minus cos h ভাগ হচ্ছে h স্কয়ার। 1 minus cos 2 sin স্কয়ার, নিচে h স্কয়ার বসে আছে, হ্যাঁ ওরা ভাগ করে চারা মিলে যাবে, হ্যাঁ স্যার হাফ চলে আসবে। নাকি খুব বড় সমস্যা সৃষ্টি করলাম আমি তোমাদের জীবনে? বলো সুমাইয়া, বলো। এটার চেহারা কি চিনি না? চিনি না, নো চিনি স্যার। হ্যাঁ, পুরো ক্লাসে তোমার সাথে পড়াশোনা করতে তুমি চেহারা দেখে বুঝতে পারছো?
ওকে ঠিক আছে, এবার আরেকটা অঙ্ক দেখো, 40 নম্বর অঙ্কটা একটু দেখো, 40 নম্বর অঙ্কটা 40। লিমিট 40 নম্বর প্রায় বোর্ডে একটু একটু আসে, হ্যাঁ এটা 2 নম্বরের জন্য দেয়, ভালো একটা অঙ্ক। লিমিট x tends to infinity, x tends to infinity 2 to the power x, 2 to the power x into sin বিভাগ 2 to the power x। তুলছো সবাই? লিমিট x tends to infinity 2 to the power x sin বিভাগ 2 to the power x, বুঝছো এটা? জি স্যার তুলেছি। লেখো লিমিট x tends to infinity, x tends to infinity এটাকে কি লেখা যায়, sin বিভাগ এমন একটা দিচ্ছি কেমন লাগে বলো?